আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও, শিকল লাগাই এটা কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, যখন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে, নাফরমানকে দেখিয়া জাহান্নামে এমন ভাবে লাফ মারবে, জাহান্নামে এমন লাফ মারবে, জাহান্নামের লাফের সরে ফেরেশতারা হেঁচকে দিয়া সামনে চলিয়া যাবে। এই অবস্থা দেখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে জাহান্নাম যাবার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ বাবারে, তুমি কি জানো কিয়ামতের ময়দান কত মারাত্মক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কার পরিচয় দেবে না, সবাই নিজে কিনিয়া ব্যস্ত হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, আমরা? বলে তোমরাও? আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিভাবে উলঙ্গ হয়ে উঠবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, খুবই কঠিন, খুবই কঠিন। জানি না কার আমল নামা কোন জায়গায় পড়িয়া যায়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ আমাদের সবাই আমল নামা ডাইন হাতে দিয়ে দিও, নেকের পাল্লা ওজন করিয়া দিও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফানিয়া পিছনে চলিয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। বাবারে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝ থেকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে নেওয়া করবে। এরপরে যখন জাহান্নামের দিকে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ফেরেশতাকে বলে, ফেরেশতারা
জাহান্নামের আগুন তাও দিতে থাকো, জ্বালাইতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন বাতাস দিতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা হবে না, যেই নাফরমানদের এত নেয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের জন্য মাছটা বেকা হইয়া গেছে। খা খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত তাও দিতে 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 জাহান্নামের আগুন লাল রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা হবে না, এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। নাফরমানকে কত নেয়ামত আমি ভোগ করাইছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার দাঁড়াইছে আর একবার শুইছে, হাম্বা কুইয়া ডাক মারছে, বলছে মা গো, আমার জিহ্বা আমার গলা শুকায় গেছে, পেট শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও, আমি আর সহ্য করতে পারি না। আবার গাভীটার ডাক দিয়ে বলছে আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এ ফেরেশতারা দেখ, আমি গাভীর বাচ্চাকে গাভীর দুধ না খাওয়াইয়া বনি আদমকে খাওয়াইছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা সুআদ্দাত কা মুজলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের রাগের সুরে জোশ চলিয়া আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মৃদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। আশেকের কাজ মাসুক যা চায় তার উপরে খুশি থাকে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাছে একদল মানুষ গেছে, বলে কারা তোমরা? বলে আপনাকে আমরা মোহাব্বত করি। কি করি? আপনারা আশেক, আপনাকে ভালোবাসি, এর জন্য আসছি। শিবলি রহমতুল্লাহ আলাইহি কিছু পাথরের কণা নিয়ে মারা শুরু করছে, দাম 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 মারা শুরু করছে। এখন পুরা দৌড়। বলে কই যাও তোমরা? তোমরা না বলছো আমাকে মোহাব্বত করো? তাহলে মাহবুবের পক্ষের থেকে হাবিবের উপর আঘাত আসলে যদি সহ্যই করতে না পারো, তে কেমন মোহাব্বত করো? তোমাদের মোহাব্বতের দাবি ঠিক না, তোমাদের দাবির উপরে তোমরা মিথ্যা, সত্য না।
এই জন্য মনে রাখতে হবে আশেকের কাজ মাশুকের কাজের উপরে সন্তুষ্ট থাকা। যদি আল্লাহ পাক বৃষ্টি না দিতেন আলহামদুলিল্লাহ, বৃষ্টি দিয়েছেন এইটা মনে রাখতে হবে। দেখেন আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন শয়তানের মধ্যে 4 আইনের 3 আইন ছিল, এক আইন ছিল না। 4 আইনের মধ্য থেকে শয়তানের মধ্যে কয় আইন ছিল? 3 ছিল না। কয়টা? আলেমের আইন শয়তানের মধ্যে ছিল। শয়তান বহুত বড় আলেম ছিল, অনেক জানতো, জানার কোনো শেষ নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দান করছে, সমস্ত নবীদের ইলম আল্লাহ পাক শয়তানকে দিয়েছে। জানেন কি না? ইজমালি ভাবে না, তফসিলি ভাবে ব্যাখ্যা সহকারে সমস্ত নবীদের ইলম আল্লাহ পাক কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। আলেমের আইন শয়তানের মধ্যে ছিল, সে একজন আলেম। আবেদের আইন শয়তানের মধ্যে ছিল, সে একজন আবেদ, 50 বছর ইবাদত করছে। কথিত আছে জমিনের এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা করে নাই। সে আবেদ। আরেফের আইন তার মধ্যে ছিল, সে আরেফ। আল্লাহর যথাযথ পরিচয় তার মধ্যে ছিল। আল্লাহ কে, তার আওসাফ গুলি কি, সিফাত গুলি কি, এ সম্পর্কে যথাযথ পরিচয় তার মধ্যে ছিল। সে আরেফের আইন তার মধ্যে ছিল, কিন্তু আশেকের আইন তার মধ্যে ছিল না। সে আশেক না, সে যুক্তির মধ্যে পড়ে গেছে। আশেক যুক্তির মধ্যে পড়তে পারে না। আশেক যুক্তির মধ্যে পড়তে পারে না। আশেকের কাজ ইতাআত করা, আশেকের কাজ মানা। ব্যাস, আশেকের কাজ কে বলছে? আমার মাশুক বলছে, বাস এতটুকু। কেন বলছে, কিসের জন্য বলছে, সম্ভব কি সম্ভব না, উচিত কি উচিত না, তা করবো কি করব না, এই যুক্তির দরপায় যারা হয় তারা আশেক হতে পারে না। আশেকের কাজ হলো ইতাআত, মানা। মুহাব্বতের চাহিদা হলো যাকে মুহাব্বত করে তার বাহিরে সব কিছুকে ধ্বংস করে দেয়, এর নাম হলো মুহাব্বত। দেখেন কলব একটা বোতলের মতো। কিসের মতো ভাই? আচ্ছা বলেন তো, বোতলের মধ্যে যদি আপনি অর্ধেক পানি দেন, বাকি অর্ধেক কি থাকবে? বাতাস, হাওয়া। আপনি হাওয়া ঢুকান অথবা নাই ঢুকান, পানি অর্ধেক, বাকি অর্ধেক বাতাস। পানি 2 ভাগ, বাতাস 1 ভাগ। পানি 4 ভাগের 3 ভাগ, বাতাস 1 ভাগ। ঢুকার দরকার নেই, এমনিতেই ঢুকবে। গোটা বোতলকে আপনি পানির দ্বারা পরিপূর্ণ করে দেন, এখন কোনো বাতাস নেই, শুধু পানি আর পানি। কিন্তু যেই পরিমাণের পানি ওই পরিমাণের বাতাস নেই। যদি পানি মোটেও না থাকে, বাতাস, কথা বলে না, যদি পানি মোটেও না থাকে, যদি পরিপূর্ণ পানি থাকে, সবই পানি, বাতাস নেই। যেই পরিমাণের পানি বাকি সব বাতাস। এক কলবটা বোতলের মতো। যদি মাওলার মোহাব্বত না ঢুকান, সব দুনিয়ার মোহাব্বতে ভরপুর। যদি মাওলার মোহাব্বত অর্ধেক ঢুকান, কথা বলেন না কেন, মাওলার মোহাব্বত 2/3 ঢুকান, যদি 3/4 ঢুকান, যদি গোটা কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢুকাইয়া দেন, দুনিয়ার মোহাব্বত সব বের হয়ে গেছে, থাকবে না তো। তখন जिधर देखता हूं मैं तू ही तू है, तू ही तू है, तू ही। ব্যাপারটা কেমন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক বস্তির নিকট থেকে রওনা করছেন। কোন এক বস্তির যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনা ফেলেছে, নবী ঈসা। এবার যুবক বলতেছে, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তার মোহাব্বতের 1 অণু পরিমাণ মোহাব্বত দান করে। কয় অণু পরিমাণ? 1 অণু পরিমাণ। অণু চিনেন তো, ওই যে কাপড় নিগড়াবার পরে ঝাড়া দিলে যে উড়া যায়, এটার নাম অণু। এই অণু পরিমাণ মোহাব্বত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। নবী ঈসা বলতেছেন, অণু পরিমাণ, 1 অণু পরিমাণ মোহাব্বত তুমি আল্লাহ পাকে সহ্য করতে পারবে না।
তোমার মধ্যে সেই যোগ্যতা নাই। এবার যুবক বলতেছে তাহলে অর্ধ অনুপরিমাণ মহাব্বত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করে, আল্লাহ এই যুবককে তোমার মহাব্বতের অর্ধ অনুপরিমাণ মহাব্বত তার মধ্যে দিয়ে দাও। এই দোয়া করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে বিদায় হয়ে গেছেন। অনেকদিন পরে সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ছে সেই যুবকের কথা, যার জন্য অর্ধ অনুপরিমাণ মহাব্বতের দোয়া করছিলাম, তার অবস্থাটা কি? এখন এই গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করতে ভাই সেই যুবকটা কোথায়? সে তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, সে তো বাড়িতে নেই। তো কোথায় কোথায় পাওয়া যায় খুঁজতেছে, কিন্তু পায় না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি সেই যুবকের সাথে মোলাকাত করতে চাই, দেখা করতে চাই, যুবকের সন্ধান দিয়ে দাও। আল্লাহ পাক বললেন, যা ওই পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, সেখানে গিয়ে খোঁজো। এবার ঈসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াই আল্লাহর আসমানকে তাকায়া এরকম ধ্যান করতেছে, আর কি যেন বিড়বিড় বিড়বিড় করে মুখ থেকে বলতেছে। নবী ঈসা আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক জবাব দেন, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঈসা, জমানার নবী ঈসা। যুবক জবাব দেয় না। আবারও সালাম দিলেন, যুবক জবাব দেয় না। এবার আল্লাহ পাক বললেন, ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহাব্বত ঢুকছে, সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। এর জন্য আশেকারা মিল্লাতো মুযহাব জুদা, আশেকারা মিল্লাতো মুযহাব খুদা। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। ক্ষুধার্ত, আলহামদুলিল্লাহ। পেট পূর্ণ, আলহামদুলিল্লাহ। বস্ত্র, আলহামদুলিল্লাহ। যদি এক বস্ত্র থাকে, আলহামদুলিল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন যে আমি ক্ষুধার্ত, অনেক ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারছি না। মসজিদের বাহিরে বসলাম, দেখি কেউ আমাকে দাওয়াত দেয় কিনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, মাসআলা জিজ্ঞাসা করলাম। আসলে মাসআলা আমি আগের থেকেই জানি, জিজ্ঞাসার উদ্দেশ্য জানা নয়, বরং আমার সাথে কথোপকথন করবে, এই ফাঁকে আমার চেহারার দিকে তাকাবে, আমি ক্ষুধার্ত, আমাকে দাওয়াত দিবে, হয়তো বা কিছু খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবো, এই আশায় সালাম দিলাম, মাসআলা জিজ্ঞাসা করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিলেন, মাসআলার জবাব দিছেন, লেকিন আমাকে দাওয়াত দেন নাই। বুঝতে পারছি তার ঘরেও আমাকে দেওয়ার মতো কিছু নাই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন, আমি সালাম দিলাম, একই উদ্দেশ্যে মাসআলা জিজ্ঞাসা করলাম। তিনি আমার সালামের জবাব নিলেন, প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইছে, আমি তাকে সালাম দিছি। আমার চেহারার দিকে তাকাই আমার নবী বললেন, এই ঘরের মধ্যে কিছু আছে, ঘরের মধ্যে কিছু আছে। ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা দুধ আছে। হাদিয়া হিসাবে এক পেয়ালা দুধ আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু হুরায়রা, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে আমার ঘরে সবাই মেহমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট না। অথচ সুফফার মধ্যে তখন সংখ্যায় প্রায় 72-এর উপরে, 70-এর উপরে। এক পেয়ালা দুধ তা আমার জন্য যথেষ্ট না, আর 70 জন মানুষকে দুধ পান করাবে এক পেয়ালা দুধ, তা আমার ভাগে তো কিছুই থাকবে না। আর আমি যেহেতু দাওয়াত দিতে যাব, আমাকে নবী বলবেন বন্টন করো, তাহলে আমি তো যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্তই। কিন্তু নবীর আদেশ অমান্য করার ক্ষমতা কাউ নাই। আমি দাওয়াত দিলাম, সবাই খুশি। আহলুস সুফফার লোকদের অবস্থা কি জানেন নাকি?
পরিপূর্ণ দুইটা কাপড় কাউর কাছে ছিল না, পরিপূর্ণ দুইটা কাপড় কাউর কাছে ছিল না। যদি কেউ কাপড়ের উপর, কাপড় দিয়ে উপরের অংশ ঢাকতো, নিচের অংশ খালি হয়ে যেত, নিচের অংশ ঢাকতে গেলে উপরের অংশ খালি হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দাওয়াত দিলেন, সবাই খুশি, সবাই বসছে, পেয়ালা আসছে। নবী আলাইহিস সালাতু আমার হাতে পেয়ালাতে তুলে দিচ্ছেন। এবার তিনি বলতেছেন, আবু হুরায়রা সবাইকে বন্টন করে, সবাইকে দুধ খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি প্রথমে একজনের কাছে পেয়ালা নিয়ে গেছি, ক্ষুধার্ত মানুষ কয়দিন হয়েছে খায় নাই, আল্লাহ পাকই ভালো জানে। পেয়ালা নেওয়ার সাথে সাথে চুমুক দিয়া পেট পূর্ণ করে ফেলাইছে। এরপর পেয়ালা আমার কাছে ফেরত দিছে। আল্লাহর কসম, যেই মাওলার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, তার শপথ করে বলতেছি, পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। পেয়ালা আমার কাছে ফেরত দিছে। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও দুধের থেকে, সেই পেয়ালা থেকে দুধ পান করছে, পেয়ালা ফেরত দিচ্ছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই। তৃতীয় জনের কাছে নিয়ে গেছি, সেও পান করছে, পেয়ালা ফেরত, এক ফোঁটাও কমে নেই। এরকম করতে করতে সবাইকে দুধ পান করাইছি, কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নেই। এবার নবী আলাইহিস সালাতু বলেন, আবু হুরায়রা দুধ পান করো, দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করলেন, পেয়ালা ফেরত দিলেন। বলে আবু হুরায়রা আবারও পান কর। ইয়া নবী আল্লাহ, পেটে জায়গা নেই, কাম তো প্রথম টানেই শ্বাস করে ফেলেছি, ক্ষুধার্ত হতে। আবারও পান করো, আবারও পান করো। আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী বলেন, আবু হুরায়রা আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আবু হুরায়রা বলেন, আমার পেট উঁচা হয়ে গেছে দুধ পান করতে করতে। এরপরে পেয়ালা ফেরত দিলাম, কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নাই। ক্ষুধার্ত অবস্থায় আলহামদুলিল্লাহ, ভেড়া পথেও আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাতে চাই, যখন ক্ষুধার্ত ছিল আমার পুরা পেট উঁচা হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, পেট কি হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, তখনও এর নাম আশিক। অথচ আমাদের যখন সুখে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, আর যখনই দুঃখে পড়ি আল্লাহ আর কাউকে দেখে না। সব মুসিবত আমার মধ্যে, আমাকে মুসিবতের মধ্যে, আমি ক্ষুধার্ত, আমি বস্ত্রহীন, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার সন্তান নাই, আমার এত মুসিবত, আল্লাহ অন্য কাউকে দেখে না। এটা আশিকের কথা না, কথা ঠিক না? যেই হালাতে আমার মাওলা রাখে, সেই হালাতে আলহামদুলিল্লাহ। তাসাউফের ভাষায় সব সময় তাকাইতে হবে নিচের দিকে, দুনিয়ায় তাকাতে হবে নিচের দিকে, আখিরাতের বিষয়ে তাকাতে উপরের দিকে। বুঝেন নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করে মসজিদে কান্না করে, মাওলা হে, তুমি আমাকে এত গরিব বানাইছে, এক জোড়া জুতার ব্যবস্থা তুমি আমার জন্য করো নাই। কয় জোড়া? এক জোড়া জুতার ব্যবস্থাও করো নাই, আমাকে এত গরিব তুমি বানাইছো। অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে মসজিদ থেকে যখন নামছে, দেখে একজনের দুইটা পাও নাই। অমনি তিনি মসজিদে উঠিয়া দোয়া করে আর কান্নাকাটি করে তওবা করে, আমার চেয়ে বড় নিমুখার আমার কেউ নাই। আমি জুতার জন্য কান্নাকাটি করছি, অথচ ওই ব্যক্তির দুইটা পাও নাই। যার জুতা নাই সে যদি যার পাও নাই তার দিকে তাকায়, অমনি শুকরিয়া চলে আসবে। কথা ঠিক না? যার চক্ষু আছে, যার চক্ষু নাই, তার দিকে তাকাবার সাথে সাথে শুকরিয়া চলে আসবে। যার হাত আছে, যার হাত নাই, তার দিকে তাকাবার সাথে সাথে মাওলার শুকরিয়া চলে আসবে। যার জবান আছে, যার জবান নাই, তার দিকে তাকাও, মাওলা আমাকে জবান দান করছে, অমুককে জবান দেয় নাই। মাওলায় আমাকে ব্রেন দান করছে, অমুককে ব্রেন দান করে নাই। মাওলায় আমাকে ছোট্ট একটা ঘর দিছে, অনেকে ঘরের ব্যবস্থা করে নাই।
মাওলা আমাকে একতলা বিল্ডিং ব্যবস্থা করছে, অনেককে তো একতলা বিল্ডিং এর ব্যবস্থা করে নাই। আল্লাহ আমার পেটকে ভালো রাখছে, শরীরকে সুস্থ রাখছে, এর চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, হ্যাঁ আমার পর্দারা মা বোনেরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া কামাই করার জন্য নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমরা দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। দেখো দুনিয়ার কোনো ব্যবসায়ী এরকম পাবা না যে বেশি ব্যবসা হোক এইটা চায় না। দুনিয়ার এমন কোনো ছাত্র পাবা না যে বেশি মার্কস হোক এইটা চায় না। সমস্ত পরীক্ষার্থী চায় তার মার্কস একটু যেন বেশি হয়, সমস্ত ব্যবসায়ী চায় তার জন্য ব্যবসা একটু বেশি হয়। যারা আখিরাত কামাই করার জন্য চেষ্টা করো তারাও চেষ্টা করো আমার আখিরাতের পথ যদি একটু বেশি অগ্রসর হয়ে যায়, আমার আমল নামা যদি একটু ন্যাক বেশি বাড়িয়া যায়, যেন আমার গুনাহ কমিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে উৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে ন্যাকও বেশি হবে। এই হায়াত সবচেয়ে উৎকৃষ্ট হায়াত। আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুনাহও বেশি হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। রাত্রে ঘুমাবার সময় চিন্তা করো আজকে কি পরিমাণের ন্যাক করলাম, কি পরিমাণের গুনাহ করলাম। আজকে চক্ষুকে হেফাজত করতে পারছি কি পারি নাই, আমার কান কি আজকে গুনার আওয়াজ শুনছে কি শুনে নাই, আমার জবানের অবস্থা কি, আমার হাতের অবস্থা কি, গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই। খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় হইয়া ঘরে যাও, মালিক তোমাকে আপ্যায়নের ব্যবস্থা করবে। আর যদি মালিকের সাথে পরিচয় না হইয়া ঘরের মধ্যে ঢুকো, মালিক তোমাকে অপমান করবে। যেরকম কোনো এক বাড়ির মধ্যে যদি রাত্র 3টার মধ্যে ঢুকিয়া যাও, যখন বলবে কে, যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, অমনি চোর চোর বলিয়া তোমাকে মারবে, অপমান করবে, বরদাস্ত করবে। যদি ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, কে আসছে, আব্বা আমি, কলে জামাই, কলে হ্যাঁ, অমনি সবাইকে ডাক দেবে, জামাই আসছে, মনে হয় কোন বিপদে পড়ছে, জলদি ওঠো, খানা পাক করো, পানির ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া কবরে যাইতে পারো, অমনি মালিক বলবো আফসুল ফানাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা আসছে, আমার বান্দি আসছে, আমার ওলিরা আসছে, আমার বন্ধুরা আসছে, জান্নাতের বিছানার ব্যবস্থা করো, জান্নাতের খাদ্যের ব্যবস্থা করো, জান্নাতের সাথে সুরাগ করিয়া দাও, নাজ নেয়ামত ভরিয়া দাও। মালিকের সাথে পরিচয় আছে। আর যখনই মালিকের সাথে পরিচয় থাকবে না, মান রব্বুকা জানি না, আমার দীনুকা জানি না, আমার নবিউকা জানি না, অমনি মালিক বলবে কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, এ ফেরেশতার আগুন ধরাইয়া দে। বাবারে, দুনিয়ার ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া গেলে খানার কোনো অভাব থাকে না, বিছানার অভাব থাকে না। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া গেলে তোমার শান্তির কোনো অভাব নাই। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি কিয়ামতের মালিকের সাথে সম্পর্ক করিয়া কিয়ামতে উঠতে পারো, আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী নিজের ডাক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মাংসারে বানলাম মিয়াজ মাবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশার লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও।
হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে মাপা শুরু করবে, ওজন দেওয়া শুরু করবে, আমার নবী কাছে দাঁড়ানো থাকবে। যখনই কোনো ন্যাক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা ন্যাকটাকে বাদ দিও না, রাখিয়া দাও। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি সুপারিশ করবে, মাওলা গুনাহটাকে ওজন করিও না। ওরা তো নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিন দেখে নাই, তাবে তাবিন দেখে নাই। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ ছাড়তো না। ওর বড় ভাই দাড়ি রাখতো না, ছোট হইয়াও দাড়ি কাটতো না। ওর মা তো বোরখা পড়তো না, কিন্তু মেয়ে হইয়া বোরখা ছাড়া রাস্তায় বের হইতো না। ওর ঘরের মধ্যে গুনাহ ছিল, কিন্তু গুনার থেকে বাঁচার চেষ্টা করছে। ওর পাড়ার মধ্যে কেউ নামাজ পড়তো না, কিন্তু এই যুবক কোনোদিন নামাজ ছাড়তো না। মাওলা সব সময় তোমার পথে চলার জন্য হাজারো চেষ্টা করছে, এরপরও কিরূপ গুনাহ রইয়াই গেছে। এই গুনাহটা ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, ইশফা তুশাফা, আপনি যেই সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল তুতা, আপনি যা চাইবেন আমি তা আপনাকে দিয়া দেব। আল্লাহ আমার নবী আলাইহিস সালাত পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল উম্মত তো বিজলির গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো দ্রুতগামী ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু মালিকের সাথে পরিচয় না করিয়া দিয়ে কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আরশের নিচে জায়গা পাওয়া যাবে না। সূর্যের গরমে মাথা টাস টাস ফাটিয়া যাবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থার থার করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও। শিকল লাগাই এটা কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, যখন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে, নাফরমানকে দেখিয়া জাহান্নামে এমন ভাবে লাফ মারবে, জাহান্নামে এমন লাফ মারবে, জাহান্নামের লাফের সরে ফেরেশতারা হেঁচকে দিয়া সামনে চলিয়া যাবে। এই অবস্থা দেখিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম যেবার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ বাবারে, তুমি কি জানো কিয়ামতের ময়দান কত মারাত্মক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কার পরিচয় দেবে না, সবাই নিজে কিনিয়া ব্যস্ত হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলছে, ইয়া নবী আল্লাহ, আমরা বলে তোমরাও? আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিভাবে উলঙ্গ হইয়া উঠবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কোন মানুষ চক্ষু নিচের দিকে নামাইতে পারবে না। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে খুবই কঠিন, খুবই কঠিন। জানি না কার আমল নামা কোন জায়গায় পড়িয়া যায়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ আমাদের সবাই আমলনামা ডাইনে হাতে দিয়ে দিও, নেকের পাল্লা ওজন করিয়া দিও। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফানিয়া পিছনে চলিয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه بابا। যেরকম কুকুরের পান মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝ থেকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে নেওয়া করবে। এরপরে যখন জাহান্নামের মধ্যে জাহান্নামের দিকে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামতও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ফেরেশতাকে বলে, ফেরেশতারা জাহান্নামের আগুন তাও দিতে থাকো, জ্বালাইতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন বাতাস দিতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা হবে না, যেই নাফরমানদের এত নেয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চরে মাছটা বেকা হইয়া গেছে, খা খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত তাও দিতে 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 জাহান্নামের আগুন লাল রক্তের মধ্যে লাল হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা হবে না, এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। নাফরমানকে কত নেয়ামত আমি ভোগ করাইছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার দাঁড়াইছে আর একবার শুইছে, হাম্বা কুইয়া ডাক মারছে, বলছে মা গো, আমার জিহ্বা আমার গলা শুকায়া গেছে, পেট শুকায়া গেছে, আমাকে এক চুমুক দুধ দাও, আমি আর সহ্য করতে পারি না। আবার গাভীটার ডাক দিয়ে বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এ ফেরেশতারা দেখ, আমি গাভীর বাচ্চাকে গাভীর দুধ না খাওয়াইয়া বনি আদমকে খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই,
ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা সোয়াদ্দাত কা মুজলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের রাগের সুরে জোশ চলিয়ে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মৃদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসা রাখে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।